নমস্কার বন্ধুরা, কি কিচেনে আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো চিংড়ি মাছের ভুনা। তার জন্য দেখুন চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আমি একটা মশলা এখন বানিয়ে নেব। আমি আমি একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মসলা, গোলমরিচ, ধনে আর জিরে। আমি ধনেটা এই যে জিরেটা একটু পরে দেবো, কারণ জিরেটা খুব কম ভাজতে হয়। একটু নাড়িয়ে নেব। দেখুন এটা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি জিরেটা দিয়ে দেবো। দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার আমি চিংড়ি মাছের মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লবণ মাখিয়ে নেব। এবার আমি কড়াতে একটা করে দেবো, হালকা ভেজে তুলে নেবো। আমি একসঙ্গে সবগুলো ভাজবো না, কম কম করে ভাজবো। দেখুন এক সাইড হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো। উল্টো দিকটা হালকা করে ভাজবো, ভেজে আমি তুলে নেব। এগুলো আমি তুলে নেব, আর বাকিগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো 100 গ্রাম টক দই। দেখুন দইটা কেটেছি, প্রথমে জলটা বার হয়েছে, এবার নিশ্চয়ই দইটা বার হবে। আমি এখানে আর জল দেবো না, অল্প একটু জল দিতাম, কারণ দইয়ের জলটা অনেকটা বেরিয়ে গেছে। এটা আমি ভালো করে ফাটিয়ে নেব। এবার দেবো আদা রসুন বাটা। এখানে আমি দেবো সামান্য হলুদ গুঁড়ো, ঝালের জন্য লঙ্কার গুঁড়ো। আমি এখানে গুঁড়ো লঙ্কা দিচ্ছি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচে বা বেটে দিতে পারবেন। যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল দেবেন। আমরা ঝালটা একটু বেশি খাই, একটু বেশি দিলাম। এবার আমি দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য সামান্য। এটা আমি কষিয়ে নেব। এবার দেবো পরিমাণ মতো লবণ। এবার দেবো বাটা মসলা, টক দই আর জলের মিশ্রণটা। এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন টকটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। আর এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি 1 থেকে 1.5 মিনিট ফোটাবো, ফুটিয়ে নামিয়ে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ ফোটালে রাবারের মতো শক্ত হয়ে যায়। এবার আমি একটু ঢেকে দেবো।